বন্ধুরা এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে ডুমুরের রেসিপি। ডুমুর আছে অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো প্রথমে ডুমুরগুলো আগে চারচির করে, মানে ডুমুরটাকে চারচির করে কেটে নেওয়া হয়েছে, আর ডুমুরের যে দানাগুলো সেগুলো চামচের পিছনের অংশটা দিয়ে বার করে নেওয়া হয়েছে। তারপর ডুমুরগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এদিকে ছোলার ডাল ভিজিয়ে রাখা ছিল আগের দিন রাতে, সেই ছোলার ডাল, আর এদিকে চিংড়ি মাছটাও ছাড়ানো আছে। তো এদিকে দেখো, প্রথমে ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে, তারপর ডুমুর আর চিংড়ি মাছ, মানে সিদ্ধ করা ডুমুর আর চিংড়ি মাছ একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে। তো এদিকে দেখো আমাদের পেস্ট রেডি, মানে ছোলার ডালের বাটাটাও রেডি, আর এদিকে ডুমুর চিংড়িও একসাথে বাটা ছিল, সেটাও রেডি হয়ে গেছে। এবার মা নিয়ে নিয়েছে একটু আদা, মানে পরিমাণ মতো আদা নিয়েছে, সেই আদাটা পাটাতে বা শিলনোড়া যেটাই বলো তাতে বেটে নিয়েছে। তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছে পরিমাণ মতো রিফাইন তেল। তো কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছে আদা বাটা, যতটা লাগবে সেই পরিমাণ আদা বাটা দিয়ে ডুমুর আর চিংড়ির যে পেস্ট ছিল সেইটা আর ছোলার ডালের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, আর দিয়ে দিয়েছে হলুদ, দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে, মানে একদম যাতে জল না থাকে, যাতে হাতে করে মানে যে কোনো আকার দেওয়া যায় এরকমভাবে মাখা মাখা করে নামিয়ে নিয়েছে। তারপর সেই যে কড়াইতেই একটু জল গরম বসিয়ে দিয়েছিল, সেই জল গরমটা ঢেলে নেওয়ার পর কড়াইটা খুব ভালোভাবে মুছে নিয়ে তাতে দিয়ে দিয়েছে রিফাইন তেল। তারপর দেখো ছোট ছোট বলের আকারে, মানে একদম গোল গোল করে মা ভেজে নিয়েছে। তোমরা চাইলে অন্যরকম শেপও কিন্তু দিতে পারো, মানে অন্যরকম আকারও দিতে পারো। অনেকে বরফি আকার দেয়, অনেকে চৌকো চৌকো পিস করে, যেভাবে খুশি দিতে পারো। আমরা এখানে ছোট ছোট বলের আকারেই ভেজে নিয়েছে মা। এগুলো খুব ভালোভাবে আলতো করে, মানে লো ফ্লেমে রেখে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের ওপর দিয়ে দিয়েছে তেজপাতা আর জিরে ফোড়ন। তারপর তাতে দিয়ে দিয়েছে ছোটো ছোটো করে কেটে রাখা, একদম ছোটো ছোটো চৌকো চৌকো পিস ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছে ডুমো ডুমো করে। সেই আলুগুলো এদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে একটা বাটিতে পরিমাণ মতো জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ একসঙ্গে গুলে নিয়েছে। তারপর আলুটা ভাজা হয়ে আসলে সেই গুলে রাখা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। আর কষানোর সময় একটু জল অ্যাড করেছে, মানে গরম জল অ্যাড করেছে যাতে তলা না লেগে যায়। তারপর খুব ভালোভাবে কষে আসলে তাতে যে গরম করা জলটা ছিল সেই পরিমাণ মতো জল তাতে ঢেলে দিয়েছে। দেওয়ার পর দিয়ে দিয়েছে একটু চিনি। তারপর খুব ভালোভাবে ফুটে উঠলে, মানে আলুটা ভালো পরিমাণে সিদ্ধ হয়ে আসলে, ঠিক নাবানোর আগে আগে যে বলের আকারে বড়াগুলো ভাজা ছিল, মানে ডুমুরের যে কোপ্তাগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিয়েছে। দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে বসানো ছিল। তারপর খুব ভালোভাবে মজে গেলে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে নাবিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডুমুর চিংড়ি ছোলার ডাল দিয়ে কোপ্তা কারি। খেতে দারুণ লাগে, তোমরা প্লিজ একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো। টাটা।